এই জুলাই মানে আমাদের চেতনা, এই জুলাই মানেই অগ্নিঝরা এক গর্ব আমাদের। জুলাই মায়ের একদিকে অশ্রু, অন্যদিকে তার গর্ববোধ। জুলাই মানে আমাদের স্বাধীনতা। এই জুলাই আমাদেরকে আত্মবিশ্বাসী করেছে। জুলাই মানুষকে নতুন করে স্বাধীনতার শ্বাস নেওয়া হয়েছে। জুলাইয়ের যে 36টা দিন ছিল, প্রত্যেকটি মিনিট আমাদের স্বাধীনতার একটা নিঃশ্বাস ছিল। সুতরাং এই জুলাইকে আমাদেরকে ধারণ করতে হবে এবং এই আয়োজনের মাধ্যমে আমি মনে করি নতুন প্রজন্মের মধ্যে জুলাই আরও বেশি চেতনা এবং আবেগ এবং তাদের বিবেককে জাগ্রত করবে। জুলাইকে বিভিন্নভাবে এখন আমরা দেখেছি এটাকে শেষ করার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা এই বাংলাদেশের মানুষ সত্যিকারের স্বাধীনতার স্বাদ আমরা পাই নাই। জুলাই বিপ্লবের যেদিন 5ই আগস্ট ছিল, আমরা যখন উন্মুক্ত ঘুরেছিলাম, যারা চেতনা ব্যবসায়ী তারা পালিয়ে গিয়েছিল, সেদিন আমরা সত্যিকারের আমরা যুবকরা ভেবেছিলাম হয়তো আল্লাহ এই জাতি হাজার হাজার বছর ধরে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ, কিন্তু বর্তমান জেনারেশন শুধু চাই একটু স্বাধীনভাবে চলতে, স্বাধীনভাবে কথা বলতে। তারা উন্মুক্তভাবে রাতে ঘুরতে চায়, মা বোনেরা চায় তারা স্বাধীনভাবে চলবে। কিন্তু সত্যিই এই জাতি একটা দুর্ভাগা জাতি। 2 বছর যেতে না যেতেই আমরা দেখেছি সেই ফ্যাসিস্টের প্রেতাত্মা আবার নতুন সেই আবার আগের মতো করেই শুধু আসছে না, আমি মনে করি কোনো কোনো ক্ষেত্রে বহু গুণে বেশি আসছে। আমরা দেখেছি ফ্যাসিস্টের আমলে কিছু কিছু সংবাদ মাধ্যম ছিল, তাদেরকে কিনতে পারে নাই, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করত এবং সেই সম্পাদকরা তারা বিক্রি হয়ে গেছিল না। আনফর্চুনেটলি 2 বছর যেতে না যেতেই এখনকার সময় এসে সেই সংবাদ মাধ্যম তারাও কিছু ক্ষেত্রে বিক্রি হয়ে গেছে আমরা দেখছি। সুতরাং মানুষ কোথায় যাবে, কিন্তু কোথায় যাবে এখানেই সমাপ্ত নাই। জুলাই বিপ্লব মানুষকে দেখিয়ে গেছে, আত্মবিশ্বাসী করে তুলছে, না আমরা কিছু পারি, ইনশাল্লাহ আমরা কিছু পারবো এবং এই জাতিকে আমরা মুক্ত করে ছাড়বো। আমি মনে করি যারা এখন জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করছে, বেইমানি করছে, এই মুনাফেকদের নতুন প্রজন্মের কাছে তাদের চরিত্র আল্লাহ উন্মুক্ত করছে। এই মুনাফেক মুক্ত সত্যিকারের স্বাধীন বাংলা আমরা গড়তে পারবো ইনশাল্লাহ। আমরা এই জাতিকে স্বাধীনতার সত্যিকারের স্বাদ নিয়ে আসার জন্যে নতুন প্রজন্মের এই সাইমুম শিল্পগোষ্ঠী যেভাবে সংস্কৃতিকে জাতির মধ্যে ন্যারেটিভ হিসেবে সত্য ঘটনাকে তুলে ধরেছে, এটা আমাদেরকে লালন করতে হবে। নতুন প্রজন্ম আমরা যারা শিবিরের মাধ্যমে আসছি, তারা সবসময় সত্যকে আমরা বিকশিত হতে দিয়েছি। আমরা জুলাইকে নিয়ে কোনো ব্যবসা করা না, জুলাইকে সত্যিকারের বাস্তবে যে আত্মবিশ্বাসী করে মানুষকে গড়ে তুলতে হয়। জুলাইয়ের ইতিহাস আরও মানুষকে সমৃদ্ধ করবে, মানুষকে জানার জন্য চেষ্টা করবে। এই সাইমুম শিল্প গোষ্ঠী যে আয়োজন করেছে, এটার মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে জাতি আরও জানবে এবং এই জাতিকে নতুন করে যে গড়ার যে স্বপ্ন নিয়ে যারা জীবন দিয়েছিল, তাদের রক্ত আশা করে আমরা বৃথা যাবে না এবং আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে এই জাতিকে, বাংলাদেশকে সত্যিকারের স্বাধীনতার স্বাদ যদি আমরা আনতে চাই, আমাদেরকে সদা জাগ্রত হতে হবে। এবং যারা এই মুনাফিক এবং যারা নতুন করে এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, কিছু কিছু সাংবাদিক পালিয়ে গিয়েছে, কিছু কিছু ব্যক্তিরা, বুদ্ধিজীবীরা পালিয়ে গেছে, কিন্তু তাদের সন্তান বা প্রেতাত্মা এখানে আবার নতুন করে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে জুলাইকে মবের আঙ্গে নিয়ে যেতে চাচ্ছে। কিন্তু জুলাই ছিল এদেশের মানুষের সত্যিকারের সেই জন্মলগ্ন থেকে বাংলাদেশের হাজার হাজার বছরের ইতিহাসে এদেশের মানুষের সত্যিকারের স্বাধীনতার স্বপ্ন দেখার একমাত্র বড় আন্দোলন। এই আন্দোলন আমরা বৃথা যেতে দেব না, দেব না, দেব না। এই আন্দোলনকে আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করেই ছাড়ব। সকলকে ধন্যবাদ। বিশেষভাবে সাইমুম শিল্পগোষ্ঠী এই জেনারেশনের জন্যে অত্যন্ত যুগোপযোগী, সময়োপযোগী এবং যেভাবে মানুষের কাছে এটা কালচারালি অ্যাক্টিভেট করছে, তুলে ধরছে, দৃষ্টিনন্দন করছে, এটা তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা তাদের সঙ্গে আছি, সকলে মিলে আমরা এদেশের সাংস্কৃতিক যে পরিবর্তন সেটা করব। সকলকে আবার ধন্যবাদ। আমাদের শিশুরা, আমাদের সন্তানরা
আমাদের কিশোররা ঘর থেকে বের হয়ে আসলো। একটি ছোট্ট বাচ্চা, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই মুহুর্মুহু গুলির এবং আন্দোলনের মধ্যে তুমি কেন এসেছো এখানে, তুমি রাজপথে কেন? পুলিশ কেন আমার ভাই আবু সাঈদকে অন্যায়ভাবে হত্যা করলো, সেই জন্যই আমি মাঠে এসেছি। তুমি পুলিশকে ভয় পাও না, গুলি ভয় পাও না? না, আমি পুলিশকে ভয় পাই না। আমার ভাই আবু সাঈদকে কেন হত্যা করা হলো, এই ছোট্ট শিশু কিশোর সেদিন গর্জে উঠেছিল। আমাদের সবার প্রিয় জাবের ইব্রাহিম, সবচেয়ে ছোট্ট শহীদ, এই জাবের ইব্রাহিমকেও নির্মমভাবে হত্যা করা হয়েছিল। জাবের ইব্রাহিমকে সেদিন ঘরে রাখা যায়নি, বাবা মায়ের সাথে ঘর থেকে বের হয়ে এসেছিল এবং নিজের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছিল। এই গুলি, এই বোমা, এই নির্দয় নিষ্পেষণের ছবিগুলো আমাদের শিশু কিশোরদেরকে প্রথম দিকে কিছুটা আতঙ্কিত করলেও সরকারের এই নির্দয় অত্যাচার, নির্মম নিপীড়ন এবং হত্যাকাণ্ডের মাত্রা, নির্মমতার মাত্রা যতই বৃদ্ধি পেয়েছে, আমাদের শিশু কিশোররা ততই বেশি বাবা মায়ের হাত ধরে ঘর থেকে বেরিয়ে এসেছে। অনেকেই বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে ঘর থেকে বের হয়ে এসেছে। দরজা বন্ধ করে রাখা হলো, দরজা যে কোনোভাবে হোক খুলে সেখান থেকে বের হয়ে এসেছে। আমি মনে করি আমাদের শিশু এবং কিশোররা যখন রাস্তায় নেমে আসার জন্য চেষ্টা করেছে, আমাদের অভিভাবকরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের মেয়ে সন্তানরা পর্যন্ত তারা ঘরে বসে থাকে নাই, তারা ঘর থেকে বের হয়ে এসেছে। যখন আমাদের তরুণ, শিশু, কিশোর এবং যুবকরা একের পর এক নিজেদের জীবন দিয়েছে এবং আন্দোলনকে এগিয়ে নিয়েছে, আন্দোলন যখন অগ্নিগর্ভে পরিণত হয়েছে, তখন আমাদের বাবা মায়েরা পর্যন্ত শিশুদের হাত ধরে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে তারা নেমে এসেছে এবং এই আন্দোলনে তারা সাহস জুগিয়েছে, এই আন্দোলনকে তারা শক্তি জুগিয়েছে, এই আন্দোলনের জন্য তারা দোয়া করেছে এবং নিজের সন্তানকে বুকে ধারণ করে সাথে নিয়ে এসেছে। ডান হাতে একটি, বাম হাতে একটি, নিজের শরীরে ধারণ করে আমাদের মা এবং বোনেরা রাজপথে নেমে এসেছে। আন্দোলন এক ভিন্ন মাত্রা পেয়েছে। আমাদের অভিভাবকরা জুলাই গণঅভ্যুত্থানে তরুণ এবং যুবকদের দাবি দেওয়ার প্রতি তাদের যে দুঃসাহসিকতা, এদিকে সমর্থন যোগানোর ক্ষেত্রে আমাদের মা এবং বোনদের ভূমিকা, বাবাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, আমাদের জুলাইকে ভুলিয়ে দেওয়ার জন্য কাজ হচ্ছে, কিন্তু আমরা জুলাইকে ভুলে যেতে দেব না। আমরা জুলাইকে ভুলিয়ে দেওয়ার যে চক্রান্ত, ষড়যন্ত্র, সেটিকে আমরা বাস্তবায়ন হতে দেব না। জুলাইয়ের তরুণ এবং যুবকদের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে আলোচনা আমরা সব সময় করি, কিন্তু একটি জুলাই যেখানে নির্মম শব্দ, নির্মম আঘাত এবং নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যখন প্রতিদিনই 10 জন, 20 জন, 50 জন, 100 জন করে মানুষ মারা যাচ্ছে, তখনও আমাদের দুঃসাহসী শিশু কিশোররা ঘর থেকে বের হয়েছেন, অকাতরে জীবন দিয়েছেন, কিন্তু ঘর থেকে বের হওয়া বন্ধ হয়নি। সুতরাং এটি হচ্ছে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। সেই শক্তিকে ভিত্তি করেই আমাদের এই আন্দোলন একটা নতুন মাত্রা পেয়েছে। এই জন্য আমি মনে করি জুলাইকে ভুলিয়ে দেওয়ার যত আয়োজন, জুলাইকে জাগরণের সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়ার আয়োজন, তার চেয়ে তো অনেক বেশি আমাদের করতে হবে এবং সাইমুম সেই উদ্যোগ
আজকে গ্রহণ করেছে, আমি তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।